আমি আল্লাহ জগৎবাসীদের উপরে মুমিনদের উপর বড় দয়া করেছি, বড় মায়া করেছি। কি মায়া করেছেন, কি দয়া করেছেন? আল্লাহ কয়, আসমান বানায়া দয়া করি নাই, দয়ার কথা বলি নাই। সাত জমিন বানায়া তোমাদের উপর দয়া করেছি বলি নাই। আমি আল্লাহ লৌহ কলম বানাইলাম, 18,000 কম বেশি মাখলুক বানাইয়া, কোটি কোটি ফেরেশতা বানায়া দয়া করেছি বলি নাই। তোমাদেরকে আমি রিজিক দেই, আমি আল্লাহ দয়ার কথা বলি নাই। একটা বিষয় বলার পর আল্লাহকে আমি তোমাদের উপর দয়া করেছি, সেটা হলো ইজবাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের ভিতর থেকে একজনকে রাসূল বানায়া পাঠায়া তোমাদের উপরে সবচাইতে বড় দয়া করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য ওয়ারুকের মুসলমানেরা, আসমানের চাইতে নবী দামি, জমিনের চাইতে নবী দামি, কুল কায়নাতের চাইতে নবী দামি, দুনিয়ার সব কিছুর চাইতে দামি কে? নবী দামি। আল্লাহ নিজে কয়, আমি সাত আসমান সাত জমিন সব বানায়া দয়ার কথা বলি নাই, কিন্তু আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া তোমাদের উপর দয়া করার ঘোষণা দিয়েছি। তার মানে কুল কায়নাতের চাইতে আমার নবী আল্লাহর কাছে বেশি দামি। এবার আসেন, নবীজি দামি হয়েছেন। আল্লাহ পাক বলেন, এই শ্রেষ্ঠ দামি নিয়ামতটাকে আমি দুনিয়াতে পাঠাইলাম কয়েকটা মিশন দিয়া। এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে একজনকে নবী বানাইলাম, রাসূল বানাইলাম, শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা দিলাম। তিনি আর এক নম্বর মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই নবী যখন নবুয়ত প্রাপ্ত হবেন, নবুয়ত প্রকাশ করার পর তিনি সর্বপ্রথম উম্মতকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী দুনিয়াতে আসার পরে উম্মতকে, সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওদের আত্মশুদ্ধি করেছেন, আত্মাকে পবিত্র করেছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, প্রাথমিক কোরআন তেলাওয়াত করেছেন। তৃতীয়ত, তাদেরকে কোরআন শিখার ব্যবস্থা করেছেন। ওয়াল হিকমা, ওদেরকে বিচক্ষণতা শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এর আগে আমি নবীকে পাওয়ার আগে প্রায় 6 থেকে 700 বছর পর্যন্ত এরা অমানুষ ছিল, এরা তো অন্ধকারে ডুবা ছিল। আমি আল্লাহ কোরআন দিয়া ওদেরকে অন্ধকার থেকে বের করে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছি। সবাই তো জুলুসকে সমর্থন করেন, রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য আপনারা পদক্ষেপ নিতেছেন, করেন, কোনো অসুবিধা নাই। আপনারা ভালোবাসা নিয়ে করেন, নবীর প্রেম নিয়ে করেন, কিন্তু প্রেমের বাস্তবায়নটা তো আমরা দেখতেছি না। আসল প্রেমের বাস্তবায়নটা তো আমরা দেখতেছি না। আপনারা জশ্নে জুলুসের মিছিল করেন ভালোবাসার নামে, ঠিক একই নবীর মিশন কোরআন তেলাওয়াত, প্রত্যেক ঘরে ঘরে পাড়া মহল্লায় বাচ্চাদেরকে কোরআন শেখানোর এই নিয়মটা বাস্তবায়ন করার জন্য নিজ নিজ জায়গা থেকে সকলেই সচেষ্ট হন, প্রতিবাদী হন। অন্তত দুনিয়াতে বাস্তবায়ন না দেখে গেল আল্লাহর আদালত থেকে বলবেন, আল্লাহ আমার এই জবান দিয়া আমি এটার বিরোধিতা এবং ঘৃণা জানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস, নবীর বিদায়ের মাস। একই মাসে নবীর আগমন, একই মাসে নবীজির বিদায়, দুটোই একই মাসে। সুতরাং আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা যারা মুসলিম, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, ইসলাম ধর্মে মূলত জন্মদিবস, মৃত্যু দিবস কোনোটাই পালনের কোনো অনুমোদন নাই। জন্মদিবস পালন করাও ইসলামে বৈধতা নাই, মৃত্যু দিবস পালন করাও ইসলামে বৈধতা নাই। দুটাই শরীয়ত নিষিদ্ধ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটাকে আরবিতে বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে তো কারো কোনো আপত্তি নাই। কি বলেন, কোনো আপত্তি আছে? নবীর জন্ম হয়েছে, এটাকে কেউ অস্বীকার করে না। আর এই জন্ম দিবসটাকে আরবিতে বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রাসূলের একদিনের জীবন, এটা হলো মিলাদুন নবী। নবীর জন্ম কি প্রত্যেক দিন হয়েছে নাকি একবার? জন্ম কয়বার? একবার, একদিন, একটা মুহূর্ত হলো রাসূলের জন্ম। আর গোটা জীবন
এই জন্মের পর থেকে 63 বছর জীবন পর্যন্ত পুরোটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি সিরাতুন নবী অর্থ হলো নবীজির জীবন আদর্শ, মিলাদুন নবী অর্থ নবীজির জীবন সংক্রান্ত বিষয়, আর সিরাতুন নবী হলো নবীজির জীবন আদর্শ। এবার আপনারাই বলেন, জন্ম হলো মাত্র একদিন, আর বাকি 63 বছরের জীবনের পুরাটা জীবন হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বিষয় হলো মিলাদুন নবী হলো আলোচনার জিনিস, সিরাতুন নবী হলো আমল করার জিনিস। মিলাদুন নবীর ভিতরে আমলের কিছু নাই। নবী জন্মগ্রহণ করেছে, উম্মতের জন্য সুসংবাদ, গোটা বিশ্ব জাতির জন্য সুসংবাদ, আনন্দের এক বিষয়, কিন্তু এখানে আমল করার মতো কোনো কিছুই নাই। তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে আজকে দেখা যায় কিছু ভাইয়েরা অতি উৎসাহিত হয়ে শুধুই মিলাদুন নবী নিয়ে জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, বাকি সিরাতুন নবীর কোনো আলোচনাও নাই, কোনো মাহফিলও নাই, কিছুই করা হয় না। এই যে শুরু হয়েছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল, ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মাহফিল, শুধু ওদের ঈদে মিলাদুন নবী নিয়ে সারা বছর ব্যস্ত। ওদের ব্যানারের ভিতরে কোথাও সিরাতুন নবী মাহফিল পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়ে আমাদের আকীদা থাকতে হবে এমন যে মিলাদুন নবীও বিশ্বাস করতে হবে, সিরাতুন নবীকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিরাতুন নবী মানার জিনিস, মিলাদুন নবী জানার জিনিস, বিশ্বাস করার জিনিস। উম্মত কোনোদিন মিলাদুন নবীকেও বাদ দিতে পারবে না, সিরাতুন নবীকেও বাদ দিতে পারবে না। দুটার সমন্বয়ে নবীজির জীবন আলোচনা করতে গেলে আপনার জন্ম বৃত্তান্ত আসবে, আমলের জীবন বৃত্তান্ত আসবে একদিক দিয়ে, অপর দিকে জীবন আদর্শ আসবে। একজন মানুষের জীবনী আলোচনা করতে গেলে কি আসে? একদিক দিয়ে জন্মের আলোচনাটাও আসে, অপর দিকে তার জীবন কর্মটাও আসে, তার মৃত্যুর ইতিহাসটাও আসে। সুতরাং কোনোটাকে তুচ্ছ করা যাবে না। মিলাদুন নবী আলোচনা করলে সওয়াব হবে নিঃসন্দেহে, কিন্তু মিলাদুন নবী শুধু মানলাম কিন্তু সিরাতুন নবীকে কিছুই করলাম না, তাহলে কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, নবীজি যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন, আগমনের সংবাদ শোনার পর আবু লাহাবের ঘরে যে লোকটা কাজ করত, আবু লাহাবের ঘরে কাজ করত তার বাদী সুয়াইবা নামের একটা বাদী ছিল। ওই বাদী আবু লাহাবের ঘরে কাজ করেছে। ওই আবু লাহাবের কাছে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এই সংবাদ যখন সুয়াইবা তার মালিক আবু লাহাবের কাছে নিয়ে আসছে, আয়েশা বলে, মনিব আবু লাহাব আপনার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই সংবাদটা শোনার পরে আবু লাহাব এমনটা খুশি হয়েছে, এমন খুশি হয়েছে, আমার ভাই আব্দুল্লাহ চলে গেছে দুনিয়া থেকে, সন্তান রে আমিনার গর্ভে রাইখা আমার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই এতিম ভাতিজা দুনিয়াতে আসছে। এ সুয়াইবা, তুমি যখন আমার কাছে সংবাদটা পৌঁছায়া দিলা, আমি খুশি হইয়া এই আঙ্গুলটা ইশারা করে তোমাকে বলে দিলাম, আজকে থেকে তুমি সুয়াইবা আমার বাড়িতে কাজ করা লাগবে না, আমি নবীর আনন্দে, নবীর আগমনের খুশিতে তোমার আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীজির আনন্দে, নবীজির মিলাদে আবু লাহাব খুশি হইয়া বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। কিন্তু এই নবী যখন বড় হইলেন, বড় হয়ে যখন আবু লাহাবকে দাওয়াত দিতে গেছে, ওই আবু লাহাব নবীজির বিরুদ্ধে গিয়েছিল, নবীজিকে পাথর মারতে গিয়েছিল। ওই আবু লাহাব, যে আবু লাহাব নবীর মিলাদে খুশি হয়েছিল, আজাদ করেছিল বান্দিকে, ওই আবু লাহাব নবীর সিরাত না মানার কারণে জাহান্নামের যাওয়া ছাড়া
আবু লাহাবের কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আবু লাহাব মিলাদুন নবী পালন করেছে, সিরাতুন নবী মানে না, এজন্য আবু লাহাব চলে গেছে জাহান্নামে। সুতরাং একজন ইমানদার যদি জান্নাতে যেতে চায়, একজন ইমানদার জান্নাতে যাওয়ার জন্য একদিক দিয়ে মিলাদুন নবীকেও মানা লাগবে, অপর দিক থেকে সিরাতুন নবীকেও মানা লাগবে। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আগমনের খুশিও হয়েছিল, আবার নবীজি দাওয়াত দিয়েছিল কালিমার দাওয়াত, সেটাও তিনি গ্রহণ করেছিলেন। এই জন্য আবু বকর জান্নাতি, আবু লাহাব শুধু মিলাদ পালন করে সিরাত না মানার কারণে আবু লাহাব জাহান্নামে চলে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন সকলে এরকম ঝগড়া ঝাঁটি না করে, প্রতিহিংসা না করে আমরা কোরআন বোঝার চেষ্টা করি। নবীকে সাহাবীরা যেমনটা বুঝেছে, মেনেছে, আপনি আর আমি নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে সাহাবীদের মতোই নবী মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আছেন, তাহলে এই রবিউল আউয়াল মাসে নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা হবে। এবার নবীজির জীবন আলোচনা করতে গেলে নবীজি রাজনীতি করেছিলেন, নবী ব্যবসা বাণিজ্য করেছিলেন, নবী বিবাহ শাদী করেছিলেন, দুনিয়ার সব কাজের সাথে নবীজির বেশিরভাগ সময় জড়িত ছিলেন। সুতরাং কেউ যদি নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করতে যায়, তাহলে নবীজির জীবন থেকে রাজনীতিকে মাইনাস করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর জীবনে কি রাজনীতি আছে না নাই? কথা বলেন না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা করেছেন, বিয়ে শাদী করেছেন, বকরি চড়িয়েছেন, নিজের জামা কাপড় নিজে সেলাই করেছেন, বিবিদের কাজে সহযোগিতা করেছেন। আর কয়টা আপনাদেরকে বলবো, নিজের জীবনে সব কাজ নবী করেছেন। এখন উম্মত যদি এমনটা করে, নবীজির মিলাদ মানলাম, নবীজির সিরাত মানলাম না। নবীজির সিরাতের ভিতরে নামাজ আছে, নবীজির সিরাতের ভিতরে রোজা, হজ, যাকাত সব যেমন আছে, নবীজির জীবনে তেমন সিয়াসত আছে, সিয়াসত তথা রাজনীতি আছে। নবী খেলাফতের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি নিজের নবীজির জীবনের মিষ্টি মিষ্টি বিষয়গুলোকে মেনে নেয়, কিন্তু রাজনীতির ময়দানে আসলে যদি তার ভিতরে চুলকানি তৈরি হয়, বলে ইসলামের ভিতরে রাজনীতি নাই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এই কথা যারা বলবে তাদের ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নাই। নবীজি রাজনীতি করেছেন, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মক্কার বিজয় করে তিনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নবী করেছেন। ও ওয়ারুকের মুসলমানেরা, সুতরাং নবীর মিলাদ মানতে গেলে নবীজির সিরাত মানতে হবে, সিরাত মানতে গেলে মিলাদের আলোচনা এমনিতে চলে আসবে। সুতরাং আপনি আর আমি যদি নবীজির খাঁটি উম্মত বলে দাবি করতে চাই, তাহলে একদিক দিয়া মিষ্টি বিষয়গুলো যেমন মানা লাগবে, তেমনি ভাবে লড়াইয়ের ময়দানে দান দান শহীদ করার যে ঘটনা, নিজের মাথার ভিতরে হেলমেট ঢুকে যাওয়ার যে ঘটনা, ওই রক্ত দেওয়া জিহাদের কথাটাও আপনাকে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম। নবীজি কিভাবে দুনিয়াতে আগমন করেছিলেন? অস্বাভাবিক 1000 লক্ষ কোটি কোটি মানুষের চাইতে নবীর জন্মটা আলাদা ছিল। প্রিয় ভাইয়েরা আমার, নবী দুনিয়াতে আগমন করেছেন। আগমনের পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে কোলের মধ্যে লইয়া কাবা ঘর ঘুরে নিয়ে আসলেন, আনিয়া আমিনার কোলের মধ্যে তুলে দিলেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। এবার নবীজির দুধ খাওয়ানোর প্রয়োজন, নবীজিকে দুধ পান করানো লাগবে। কে নবীজিকে দুধ পান করাবে? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাত ইবনে হিশামের ভিতরে পাওয়া যায়। 4 জন ব্যক্তি নবীজিকে দুধ পানের দায়িত্ব গ্রহণ করেছিল। প্রথমত মা আমেনা, দ্বিতীয়ত উম্মে আইমান, তৃতীয়ত সুয়াইবা, চতুর্থ হলো হযরতে হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই চারজন মহিষী রমণী নবীজিকে দুধ পান করিয়েছেন। তবে প্রসিদ্ধ সবচাইতে বেশি সময় যিনি নবীকে লালন পালন করেছিলেন তিনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই নবীজিকে দুধ পানের ঘটনা বয়ান করে জানায়, এই জগতের মানুষেরা, আমি হইলাম সাদ গোত্রের একজন মহিলা। আমাদের গোটা অঞ্চলটা ছিল এমন, আমাদের এলাকার মানুষেরা বিভিন্ন অঞ্চলে যায়া যায়া ছোট ছোট বাচ্চাদের দুধ পান করাবার দায়িত্ব আমরা নিতাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের এলাকার বনি সাদ গোত্রের মহিলাদের অধিকাংশদের কর্মই ছিল দুধ পান করানো। বিভিন্ন এলাকার মধ্যে যায়া, বিভিন্ন জায়গার মধ্যে যায়া হযরতে হালিমাতুস সাদিয়া বনি সাদ গোত্রের মহিলারা বাচ্চাদের দুধ পানের দায়িত্ব গ্রহণ করত। একবারের সফরে আমরা কয়েকজন মহিলা ওই বনি সাদ গোত্র থেকে মক্কার অভিমুখে রওনা করলাম। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমত অবস্থা আমি গিয়েছিলাম, আমার পেটের ভিতরে খাবার নাই, আমার স্বামীর পেটেও খাবার নাই। এমনটাই দুর্ভিক্ষ চলতেছিল, এমনটাই দুরবস্থা যাচ্ছিল, একেবারে দুর্বল, কোনো মতো দুর্বল বৃদ্ধা একটা উটনি লইয়া আমি আর আমার স্বামী আর আমার কোলে আর একটা দুধের বাচ্চা ছিল। আমার বুকে একেবারেই দুধ ছিল না, কোলের বাচ্চাটা দুধের জন্য হাহাকার করতেছিল। এই দুর্ভিক্ষ নিয়ে আমি হালিমাতুস সাদিয়া মক্কার দিকে রওনা দিলাম। দুর্বল একটা উটের উপর আরোহণ করিয়া আমরা চলে গেলাম মক্কায়। মক্কায় যায়া বিভিন্ন এলাকার মধ্যে খোঁজাখুঁজি শুরু করলাম, কোথায় দুধ পান করাবার মতো শিশু পাওয়া যায়। বলে আমার সাথে যত মহিলারা আসছে সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। যাওয়ার পর যখন দেখে নবী মুহাম্মদের মা আছে, বাবা নাই, মায়ের গর্ভে থাকাকালীন নবীজির বাবা আব্দুল্লাহ মারা গেছে। এই সংবাদটা শোনার পর কোন মহিলারা নবীজির দায়িত্ব নিতে চায় না। কয় যার বাবা নাই এই শিশুটারে দুধ পান করাইলে তেমন ভালো কোনো হাদিয়া পাওয়া যাবে না, ভালো কোনো টাকা পাওয়া যাবে না। এই জন্য কেউ নবীজিকে নিতে চায় নাই, কেউ নবীজিকে নিতে চায় না। একজন দুইজন করে করে হালিমাতুস সাদিয়া বলেন, আমিও আসলাম। সবার পর আমি আসলাম, আইসা দেখি যে বাবা নাই। এরপর টাকা পয়সা ভালো আমাদেরকে দিবে এমন দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, আমিও প্রথমবার নবীজিকে না নিয়ে অন্য বাচ্চা তালাশে চলে গেলাম। কিন্তু সারাদিন খোঁজাখুঁজির পর আমার সাথে যারা যারা আসছিল কয় সবাই একটা না একটা বাচ্চা পাইয়া গেছে। আমি হালিমাতুস সাদিয়া সারাদিন সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করলাম, কোনো সন্তান না পায়া খালি হাতে মদিনার দিকে রওনা দিব, আমাদের এলাকার দিকে রওনা দিব এমন অবস্থা। যাওয়ার সময় আমি আমার স্বামীকে বললাম, স্বামী আমাদের সাথে যারা আসছিল সবাই তো একটা একটা করে বাচ্চা নিয়ে যায়, এত মাইল দূর থেকে কষ্ট করে আসলাম, খালি হাতে না যাওয়ার চাইতে এতিম বাচ্চাটারে নিয়ে নেন। বেশির জায়গায় টাকা হয়তো কম পাবো, উপহার হয়তো কম পাবো, খালি হাতে যাওয়াটা ভালো মনে হয় না। চলেন আমরা এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে যাই। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এই সিদ্ধান্তের পর থেকে আমাদের যেন ভাগ্য খুলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্ধান্ত নিলাম, স্বামীও মতামত দিয়েছে, কয় হে হালিমা, আমার তাই মনে হয় এতিম শিশুটার নিয়ে নাও, এটার মধ্যে হয়তো বা আমাদের কোনো কল্যাণ লুকায়িত আছে। ও জগতের মানুষেরা শোনো, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা শোনো, নবী কতটা বরকতপূর্ণ ছিলেন। নবীজিকে নিরুপায় হইয়া কোনো সন্তান না পায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুকের মধ্যে নিলাম। আল্লাহু আকবার। নবীজিকে নিজের বুকের সাথে লাগানো মাত্র হালিমাতুস সাদিয়া বলে, অটোমেটিক মুহূর্তের ভিতরে আমার শুকানো স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র কোলে নিয়েছে, কোলে নেওয়ার সাথে সাথে দুধে স্তন দুইটা ভরপুর হয়ে গেছে। আগে যে একটা
ছোট্ট দুধের শিশু ছিল, সারাটা রাত্র দুধের জন্য কান্না করছিল। হালিমাতুস সাদিয়ার বুকের মধ্যে দুধ ছিল না, সারা রাত্র বাচ্চার চিৎকারে, ক্ষুধার যন্ত্রণায় হালিমারও ঘুম নাই, হালিমার স্বামীরও ঘুম নাই। কিন্তু যখন নবীকে কোলে নিয়েছে মাত্র, স্তন ভরপুর হয়ে গেছে দুধে। এমন সময় নবীকে তৃপ্তি সহকারে দুধ পান করানোর পরে, এবার নবীকে রাখার পরে ওই আরেকটা দুধ ভাই ছিল, তাকে পর্যাপ্ত পরিমাণ দুধ পান করাইল। দুজন শিশু আমার নবী সস দুজন এবার মায়ের কোলে ঘুমায়। আস্তে 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 করে করে সামনের দিকে যায়। স্বামী যেই না মাত্র ওই যে বুড়ি উটনির কাছে গেছে, যেটা বনু সাদ গোত্র থেকে আসার সময় সবার পিছনে পড়েছিল, একটু যায় থেমে যায়, আর একটু যায় আবার থেমে যায়, হাঁটার মতো শক্তি ছিল না, স্তনের মধ্যে দুধও ছিল না। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী যেই না মাত্র দুর্বল উটের কাছে গেছে, যায়া তাকায়া দেখে ওই উষ্টির শরীরটা এত সুন্দর সুঠাম হয়ে গেছে, স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। দুজনে মিলে আমি আর আমার স্বামী দুইজনে দুধ দহন করে পর্যাপ্ত পরিমাণ দুধ পান করে আমরা এবার আমাদের গ্রামের দিকে রওনা দিলাম। হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী কয়, এ হালিমা, কি রত্ন পেয়েছ, কি রত্ন নিয়েছ? টাকা নাই বলে, বাবা নাই বলে নিতে চাও নাই, এখন এমন বরকত নিয়েছ, তোমার দেহের সাথে নবী লাগছে, তোমার বুকের দুধগুলো ভরপুর হয়ে গেছে। আমাদের দুর্বল উট না, শরীরটাও মজবুত হয়ে গেল, সুঠাম দেহ হয়ে গেল, স্তন শুকানো ছিল, বাচ্চা ছাড়াই স্তনের ভিতরে ভরপুর দুধ আসলো। হালিমাও খাইলেন, হালিমার স্বামীও খাইয়া এবার রওনা দেয়। সব মহিলা যারা ভালো ভালো দুর্বল সবল উষ্টি নিয়ে যারা আসছিল, দুর্বল শুধুমাত্র হালিমার উষ্টিটা ছিলই বড় দুর্বল, বাকি সবার গুলা সবল ছিল, শক্তিশালী ছিল। এই জন্য তারা সবার আগে মক্কায় চলে আসছিল। কিন্তু যাওয়ার সময় আমার নবীকে কোলের মধ্যে লইয়া যে উটনির উপরে সাওয়ার হইয়া রওনা দিয়েছে, কয় সব উষ্টিদেরকে পিছনে ফেলায়া আমার নবীজিকে বহন করা উষ্টিটা সবার আগে তাদের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। লালন পালন করতে পারি আরো আমাদের বরকত বাড়তে থাকবে। স্বামী আর স্ত্রী দুজন নবীজির মা আমেনার কাছে গেল, যাই হোক আমেনা, যদি অনুমতি দেন আমরা গরিব মানুষ, আপনার সন্তানরে আরো কিছুদিন আমরা লালন পালন করি, আর একটু বড় করে আপনার কাছে দিয়ে যাব। আমেনা কয়, কোনো আপত্তি নাই, যাও যাও, মেয়াদ বাড়াইয়া দিলাম, যতদিন মন চায় ততদিন তোমরা রাখো। কিছুদিন যাওয়ার পর নবী আলাইহিস সালাম আর একটু বড় হলেন। ওই যে নিজের দুধ ভাই, যেই দুধ ভাইটাকে নিজের মা হালিমাতুস সাদিয়া একসাথে দুজন দুধ পান করেছিলেন, নবী এবং নবীজির দুধ ভাই যারা দুইজনে একই মায়ের স্তন থেকে দুধ পান করেছিলেন, একদিন নবী যখন একটু একটু বড় হলেন, হাঁটতে শুরু করলেন, নবী একদিন কয়, ও মা হালিমা, আমি সারাদিন এক জায়গায় থাকতে ভালো লাগে না, আগামী দিন আপনি আমার একটু কষ্ট করে আমার ভাই দুধ ভাই যেই জায়গার মধ্যে যায়, আমার একটু ছাগল চড়ানোর জন্য ওই জায়গায় যাওয়ার একটু অনুমতি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে নবীজি দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াইতে মাঠে গেছে। আশেপাশে ছেলেপেলেরা খেলাধুলা করে, নবীজি এক পাশে ছাগল চড়ানো নিয়ে ব্যস্ত, ওই দুধ ভাইয়ের সাথে ব্যস্ত। হঠাৎ করে কে যেন দুইজন সাদা কাপড় পরিহিত দুইজন মানুষ আইসা মাঠের এক কর্নারে নবীজিকে মাটিতে শোয়া ফেললেন। মাটিতে শোয়া নবীজির বুকটাকে মাঝখান দিয়া ছিঁড়ে ফেললেন, আর ভিতর থেকে জমাট একটু রক্ত বের করে দিয়া, বরফ দিয়া, জান্নাতি পানি দিয়া কি যেন ধুয়ে মুছে আবার নবীজির বুকটারে সেলাই করে দিলেন। নবী অজ্ঞান অবস্থায় ওই মাঠের মধ্যে পড়া ছিল। নবীজির দুধ ভাই দৌড়ায় আসছে বাড়িতে হালিমাতুস সাদিয়ার কাছে, আয়েশা কয়, মা হালিমা, আমার দুধ ভাই মুহাম্মদ রে কে জানি দুইজন মানুষ আইসা বুকটাকে ছিঁড়ে ফেলেছে, ভিতর থেকে জমাট রক্ত বের করে পানি দিয়া বরফ দিয়া কি যেন ধুয়ে মুছে নিয়ে গেছে।
আমার ভাই মুহাম্মদ এখন অজ্ঞান অবস্থায় ওই মাঠের এক কর্নারে পড়ে আছে। এই কথা শোনার পর হযরতে হালিমাতুস সাদিয়া আতঙ্কিত হয়ে গেলেন। স্বামীরে লইয়া দুজন দৌড়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যায় দেখে নবীজির হুঁশ নাই। নবীজির কোলের মধ্যে লইয়া মাথার মধ্যে পানি দিয়া সেবা করার পর কিছুক্ষণ পর নবীজির হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পর জিজ্ঞাসা করলো, ও বাবা মুহাম্মদ, কি হয়েছে তোমার? কে আসছে? বল, মা, দুইজন সাদা কাপড় পরিহিত মানুষ আসিয়া আমার বুকটা ছিঁড়ে ফেলেছে, কি যেন বের করে বাহিরে ফেলে দিল, আবার কি জানি এরকম সুন্দর বরফ আর পানি দিয়া আমার ভিতরে ধুয়ে মুছে কি যেন সেলাই করে দেয়া গেল। হযরতে হালিমাতুস সাদিয়া নবীর কোলের মধ্যে লইয়া বাড়িতে চলে আসলেন। স্বামীর সাথে পরামর্শ করে, হে স্বামী আমার, এই মুহাম্মদ রাসূলুল্লাহকে আর বেশি দিন আমাদের বাড়িতে রাখা যাবে না। আল্লাহ না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, মুহাম্মদ যদি মারা যায়, আমিনার কাছে জবাব দিতে পারবা না, আব্দুল মুত্তালিবের কাছে জবাব দিতে পারবা না, আবু লাহাব আবু তালেবের কাছে জবাব দিতে পারবা না। তাড়াতাড়ি করে সুস্থ অবস্থায় সন্তান মুহাম্মদ রে আমিনার হাতে সুপর্দ করে দিয়ে আসি। দুজন রওনা হয়ে গেল মা আমিনার কাছে। যাই গো আমিনা, সন্তান তোমাদের বড় আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, আমরা তাকে নিয়েছিলাম লালন পালন করার জন্য। আমাদের মনে হয় তোমার সন্তান তোমার কাছে দিয়ে যাওয়াটাই নিরাপদ। আমিনা কারণ জানতে চায় আর কহে, হাসা হালিমাতুস সাদিয়া, কেন 2 বছর পূর্ণ হওয়ার আগে আমাদের কাছ থেকে আবার টাইম বাড়ায়া নিয়ে গিয়েছিলে, এখন আবার কেন অল্প সময়ের মধ্যে ফিরে নিয়ে আসছ? নিশ্চয় কোনো না কোনো ঘটনা ঘটেছে। অনেক চাপাচাপির পর বিস্তারিত ঘটনা বলেছে, এমন এমন ঘটনা। আমিনা ডাক দিয়া কয়, হালিমা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই যে নবীজি যাকে তোমরা মৃত্যুর আশঙ্কা করতেছ, কেউ তাকে মেরে ফেলবে, জিন তাকে আক্রমণ করবে, বদনজর তাকে আক্রমণ করবে, এই যে দুশ্চিন্তাগুলো করে তোমরা আমার সন্তান মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসছ, কোনো অসুবিধা নাই, সন্তান আমার কাছে দিয়া যাও। কিন্তু আমি আল্লাহর উপরে আল্লাহকে সাক্ষী করে বলতে পারি, আমার এই সন্তান দুনিয়ার কোনো খারাপের আক্রমণ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কয় সন্তান আমার পেটে থাকতে যা ঘটেছে রে হালিমা, তোমরা কেউ তো জানো না। আমার মন বলে কোনোদিন এই সন্তানরে জিনে ধরবে না, কেউ তাকে হত্যা করতে পারবে না, দুনিয়ার কোনো অপমান তাকে স্পর্শ করতে পারবে না। হে হালিমা, রেখে যাও, রেখে যাও, কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বাবা আস্তে আস্তে করে বড় হয়ে গেলেন। আস্তে আস্তে যখন নবীজির বয়স 6 বছর হয়ে গেল, এবার মা আমেনার বিদায় হয়ে গেল। মা হারা নবী, বাবা হারা নবী। মায়ের পেটে থাকতে বাবার বিদায়, এবার জন্মের 6 বছর বয়সে মা আমেনার বিদায়। আয় রে, মাও নাই, বাবাও নাই। নবীজি 6 বছরের শিশু এক সময় রাস্তার কিনারায় একা একা বসে বসে কান্দে। হযরতে খাজা আব্দুল মুত্তালিব ওই দিক দিয়া যায়, যাওয়ার সময় দেখে যে আমার নাতি মুহাম্মদ রাস্তার কিনারা একা একা বসে বসে কান্দে। নবীজিকে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, নাতি আমার, কেন তুমি কাঁদো? বাবা হারায় কাঁদো? কয়, বাবা হারায় কাঁদো? মা 6 বছরে মারা গিয়েছে, মুহাম্মদ নাতি আমার মায়ের ব্যথায় বুঝি কাঁদো? নবীজিকে নিয়ে আসতে চায়। নবীজি বলে, দাদা আমারে নিয়েন না, আমার একটু কাঁদতে দেন, আমার একটু কাঁদতে দেন, আমার কলিজা অনেক ব্যথা, আমার একটু কাঁদতে দেন। নবীজি দিনের পর দিন রাস্তার কিনারা একা একা কাঁদতেন, মা হারাইলাম, বাবা হারাইলাম। কিছুদিন যাওয়ার পর নবীজির বয়স যখন 8 বছর হলো, 8 বছর বয়সে যে মানুষটা নবীজিকে মা বাবার পরে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আশ্রয় দিয়েছিল, ছায়া দিয়েছিল, বাবা নাই মা নাই এটা বুঝতে যে লোকটা দেয় নাই, তিনি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে যখন আব্দুল মুত্তালিবের বিদায় হয়ে গেল, এবার নবীজির দুঃখ বেদনা আরো বেড়ে গেল, আরো কষ্ট বেড়ে গেল। হায় হায়,
বাবা জন্মের আগেই বিদায়, মা 6 বছরে বিদায়, আমার যিনি দায়িত্ব নিয়ে লালন পালন করেছেন দাদা, ওই দাদারও বিদায় হয়ে গেল। এবার নবীজি আরো বেশি কান্নাকাটি করে। একদিন আবু লাহাব রাস্তার কিনারা দিয়ে যায়, আর নবীজি রাস্তার কিনারায় বসে বসে চোখের পানি ফালায়, কাঁদে। আবু লাহাব নবীজিকে কোলের মধ্যে লইয়া ঘোড়ার মধ্যে তুলে নিলেন, আর কয় ভাতিজা, বাবা মারা গেছে অসুবিধা নাই, মা মারা গেছে আমরা তো আছি, দাদা মারা গেছে কোনো অসুবিধা নাই। এন ভাতিজা মুহাম্মদ, আমি এই তোমার মাথায় হাত দিয়া বললাম, আমি আবু লাহাব আর আমার ভাই আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আমার বাবা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় তোমার জিম্মাদারি আমাদের 2 ভাইয়ের কাছে দিয়া গেছে। ও ভাতিজা মুহাম্মদ, যতদিন আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন তোমার দিকে কেউ লাল চোখ করে তাকাইলে আমরা আবু লাহাব আবু তালেব কোনোদিন সহ্য করব না। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, যাবতীয় বিপদ উপেক্ষা করে আমার নবী বড় হলেন। অনেক লম্বা ইতিহাসের কথা আপনাদেরকে দিনের পরে দিন বললে শেষ হবে না। দুঃখ বেদনায় নবীজির জীবনটা অনেক বড় হয়েছে, অনেক লালন পালন, অনেক জায়গায় একের পরে এক। বাপ মারা গেছে মায়ের কাছে, মা মারা গেছে দাদার কাছে, দাদা মারা গেছে আবু লাহাবের কাছে, আবু লাহাবের পাশাপাশি আবু তালেবের কাছে। এরপরে দুনিয়ার সব মানুষ যখন নবীর বিরোধী, আস্তে আস্তে নবীজি বড় হলেন, এবার নিজেকে কাজকর্ম করা লাগবে। এমন সময়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বিশ্বস্ত মানুষ হিসাবে তিনাকে ব্যবসার দায়িত্ব দিলেন, ব্যবসা গ্রহণ করলেন। শেষ পর্যন্ত নিজে নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। চাচা আবু লাহাব আবু তালেব 2 জন সম্মত হইয়া হযরতে খাদিজাতুল কুবরার সাথে আমার নবীকে বিয়ে দিয়ে দিলেন। আর ওই সময় খাদিজা নিজের যত সম্পত্তি ছিল, মক্কা মদিনার সবচাইতে ধনী নারী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা নবীজিকে বিয়ে করার সাথে সাথে বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি নিজেকে ছোট মনে করতেছেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার দাদা নাই, চাচারা নাই, আপনি বুঝি আপনাকে নিঃস্ব মনে করেন, আপনি বুঝি আপনাকে দুর্বল মনে করেন। ও নবী মুহাম্মদ, ও আমার স্বামী, মনটা বড় করেন। আজকে থেকে আমি খাদিজার যত মাল আছে মক্কা মদিনার সবচাইতে ধনী আমি খাদিজা, আমি আমার 1 পয়সা সম্পদ সব সহকারে আপনি নবীজির নামে লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতদিন ছিল নবীজি এতিম, নবীজির কোনো গ্রহণযোগ্যতা নাই, আরে মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। কিন্তু যেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দিলেন, আজকে থেকে এই সম্পদের মালিক আমি খাদিজা না, আমার সব সম্পদ আমি আমার স্বামীর কদমে আমি ওয়াকফ করে দিলাম। আজকে থেকে মক্কা মদিনার সবচাইতে ধনী মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।